मैं सरल भाषा में कहूं तो हम अपना करियर बनाने के लिए राजनीति में नहीं आए थे। हम लोग अपना करियर छोड़ के देश के लिए राजनीति में आए थे। और यदि देश के लिए काम इस पार्टी में नहीं हो पा रहा है, वो इसलिए क्योंकि अब आम आदमी पार्टी वो पुरानी वाली आम आदमी पार्टी नहीं रही। और पिछले कुछ सालों से आप लोग लगातार मुझसे पूछ रहे थे कि राघव जी, आप एक साल से पार्टी की गतिविधियों से अलग क्यों नजर आते हैं, पार्टी से किनारा क्यों कर लिया। तब मैं कुछ बोलता नहीं था, मैं प्रयास कर रहा था कि चीजें बेहतर हों। लेकिन आज मैं आपको असल कारण बताता हूं कि क्यों मैंने पार्टी की गतिविधियों से अपने आप को अलग कर लिया। और उसका कारण यह है क्योंकि मैं उनके गुनाह में शामिल नहीं होना चाहता था। मैं उनकी दोस्ती के काबिल नहीं था क्योंकि मैं उनके गुनाह में शामिल नहीं था। आज हम एक ऐसे मोड़ पर खड़े हैं कि हमारे पास सिर्फ दो ही ऑप्शंस थे, दो विकल्प थे। या तो हम राजनीति छोड़ दें और पिछले 15-16 साल जो हमने सार्वजनिक जीवन में काम किया उसे त्याग दें, या फिर हम अपने अनुभव को, अपनी स्किल्स को, अपनी पूरी ऊर्जा और एनर्जी को लेकर पॉजिटिव पॉलिटिक्स करें। इसीलिए हमने ये डिसाइड किया दैट वी द 2/3 members of parliament of the belonging to the Aam Aadmi Party in Rajya Sabha exercise the provisions of the Constitution of India and merge ourselves with the BJP। हम बीजेपी में विलय करते हैं। দর্শক শুনলেন, একটা বড় বিষয় ঘটেছে। আপ যে পার্টি অরবিন্দ কেজরিওয়ালের, সেই পার্টির রাজ্যসভার এমপি রাঘব চাড্ডা, যার কথা শুনছিলেন, তিনি সহ ওনাদের যতজন আছেন রাজ্যসভাতে 10 জন, তার 2/3 বিজেপিতে জয়েন করে যাচ্ছেন ওনারা। এই ঘোষণা উনি দিয়েছেন, মানে 6-এর বেশি তারা বিজেপিতে জয়েন করে যাচ্ছেন, এমনটাই ব্যাপার। এবং উনি যে ওই যে কথাটা বলেছেন 2/3 মানে হচ্ছে ওনাদেরকে আর মানে পদত্যাগ করতে হবে না। 2/3 যদি মানে এই পার্লামেন্টের বা এর কোনো অংশ 2/3 যদি মানে ভেঙে কেউ মানে কোনো অংশ যায়, তখন কিন্তু আর ওই তাদের এটা লস হবে না, তারা এমপি থাকতে পারবেন। তাদের ওই দলত্যাগ বিরোধী আইন যে বিষয়টা, ওইগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছেন? 2/3 যদি মানে এই মানে এতটা অংশ যদি কোথাও যায় টোটাল নাম্বারের, তো সেটা উনি বলে দিয়েছেন। তো ওনারা বিজেপিতে জয়েন করে যাচ্ছেন, এবং কেন জয়েন করছেন তার তো ব্যাখ্যা শুনলেন। আসলে আম আদমি পার্টি বা আপ, সেটা যেভাবে শুরু হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল যে ভাবনা থেকে শুরু করেছিলেন, যাকে দেখে আরও অনেকে জয়েন করেছিলেন, পরে তাদের তো অনেকেরই মোহভঙ্গ হয়েছে। উনি যেভাবে একটা দুর্নীতিমুক্তভাবে সব কিছুকে চালানোর কথা বলেছিলেন, তো সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। তো দলের অন্দরে দ্বন্দ্বও তৈরি হয়েছিল। এই রাঘব চাড্ডা, যিনি রাজ্যসভার উপনেতা ছিলেন, তাকে সেখান থেকে সরানো, মাঝখানে এসব হচ্ছিল। ফলে দলটা ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টা, সেটা থাকছিল না। তো আজকে এই খবরটা চলে এলো যে ওনারা বিজেপিতে জয়েন করছেন, এবং শুধু জয়েন একাকী না, একটা বড় অংশ 2/3 এই অংশ নিয়ে জয়েন ব্যাপারটা। সুতরাং একটা বিরাট ব্যাপার, বড় ধাক্কা আপের কাছে। তার মানে আপ সাফ রাজ্যসভাতে, দিল্লিতে রাজ্যসভাতে আপ সাফ, এটুকু বলা যায়। কারণ আর যে 2-3 জন থাকবেন, তারাই বা কতদিন থাকবেন সেটাও দেখার আছে। কিন্তু দর্শক, দিল্লিতে আপ সাফ হয়ে গেল। এখন প্রশ্ন যে এখানে কি হবে। এখানে তো প্রথম দফার যে ভোট হয়েছে গতকালকে, শুনেছেন জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ, সেখানে সাফ হয়ে যাবে টিএমসি। আরও অংশে অনেক তাদের আসন মানে খোয়াতে হবে। আর এর পরের যে দফাটা, শেষ দফা যেটা রয়েছে, দ্বিতীয় দফা, সেখানেও বিজেপি একটা বিরাট রেজাল্ট করবে। কারণ গতকাল যেটা হয়েছে তার একটা ইম্প্যাক্ট ওখানে থাকবে, আর মানুষ টিএমসির বিরুদ্ধে বিরাট। ফলে দর্শক, যা বুঝছি, শুধু গতকালকের ব্যাপারটা না, ওভারঅল এই রাজ্যে টিএমসির হাল খুব খারাপ হবে। আর ক্ষমতায় না থাকলে এই দলটা করার কোনো লোক থাকবেন না, এটা আমরা আগে থেকেই বলে এসেছি এবং সেটাই বাস্তব।
ফলে ক্ষমতা চলে গেলে টিএমসি এখানে পুরোপুরি সাফ হয়ে যাবে, অফিস খোলার লোক মানে পাওয়া যাবে না সহজে। আর পিসি তো মানে পলিটিক্স ছেড়েই দেবেন, সেটা ধরে নিতে পারেন। আর ভাইপো আতঙ্কে হয়তো অন্য কোথাও চলে যাবেন, আবার যাবার পথে কোথাও আটক করে আবার ধরে নেওয়া হবে কিনা সেটাও দেখার আছে। ফলে টিএমসির ভবিষ্যৎ কিন্তু খুব মানে প্রশ্নের। আর কটা দিন আছে, 4 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। কিন্তু হাওয়া যা বলছে, ইঙ্গিত যা বলছে, টিএমসি ঝাঁপ বন্ধ হয়ে যাওয়ার দিকে, টিএমসির ঝাঁপটা বন্ধ হয়ে যাওয়ার দিকে। এমনি দেখছেন টিএমসি যারা আছেন সব কেমন একটা ঝিমিয়ে পড়েছেন। কালকে যে ভোট হলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অন্যান্য ভোটের সময় টিএমসির যেসব নেতারা খুব দাদাগিরি করতেন, খুব উচ্চবাচ্য করতেন, গরম গরম ভাষণ দিতেন, কালকে দেখলেন না কেমন একটা নিস্তেজ টাইপের। উদয়ন গুহ কি নাই কি করতেন, উদয়ন গুহ সে প্রচার থেকে শুরু করে ভোটের সময়। কালকে সেরকম কিছু দেখলেন, বরং একটা উল্টো ঘটনা ঘটেছে যেটা দেখলাম। উদয়ন গুহ প্রথমে একটা বলে ফেলেন মিডিয়াতে যে সেন্ট্রাল ফোর্স ছাপ্পা দিচ্ছে, এরকম কথা ওনাদের নেত্রী হামেশাই বলে থাকেন, বিরাট কিছু না। কিন্তু উনি বলার কিছুক্ষণ পরে আবার নিজেই মিডিয়াতে বলতে আসেন যে না, ওই খবরটা ভুল ছিল। মানে ভুল স্বীকার করেছেন, মানে বুঝতে পারছেন চাপটা কোন লেভেলে ঢুকেছে, টেনশনটা। এই রকম যেসব এলাকায় ভোট হলো, অনুব্রত মণ্ডল কোথায় উচ্চবাচ্য, কোথায় খেলা হবে, কোথায় সেই নকুলদানার গল্প, কিছু পাওয়া যায়নি। এবং সবাই এখন বলছেন না খুব ভালো ভোট হয়েছে, খুব ভালো ভোট হয়েছে। ফলে দর্শক, টিএমসিরও অনেক লোক বুঝে গেছেন যে হাল কিন্তু খুব খারাপ। ফলে রেজাল্টের পরে যাতে আমাদের হালটা বেহাল না হয়ে যায়, একটু ঠান্ডা থাকাটাই ভালো, যাতে নতুন করে আইডেন্টিফাইড না হয়ে যায়। তো ওটা তো গেল প্রথম দফার। দ্বিতীয় দফাতেও দেখবেন সব চুপচাপ, কেউ দেখবেন কিছু বলছেন না। এরই মধ্যে যারা বেশি সাহস দেখানোর চেষ্টা করছেন তারাও বুঝবেন কিছুদিন পরে। যেমন গতকালকে দুবরাজপুর বা ওই কুমারগঞ্জে লুঙ্গি পরে কয়েকজন খুব সাহস দেখানোর চেষ্টা করেছিলেন, তাদের হাল তো বেহাল হয়ে যাচ্ছে, কারণ কেস টেস হয়ে গেছে। তো এই যে দফাটা হতে চলেছে দেখবেন সব শুনশান। এবং আমি তো এটার মানে প্রশংসা করি যারা এরকম চুপচাপ আছেন, যারা সত্যি ভোটটাকে ভোট হিসেবে মেনে নিচ্ছেন। আমি এগুলোকে খুবই ভালো বলি এবং আমরা এটাই চেয়ে আসছি এবং এটা বলেও আসছি যে আপনারা কেউ এরকম অশান্তিতে পা বাড়াবেন না। পিসি ভাইপো মুশকালেও কেউ ওতে পা দেবেন না, ফেসে যাবেন। আর পিসি ভাইপোকে খুঁজে পাওয়া যাবে না। তো দেখছি মানুষ শুনেছেন, মানে তৃণমূল কংগ্রেসেরই লোকেরা শুনেছেন, তো সেরকম কিছু হচ্ছে না। তো এখন ওভারঅল দর্শক যা দেখতে পাচ্ছি যে টিএমসির অনেকে ধরেই নিয়েছেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন সাধারণ নেতাকর্মীরা বুঝছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন যারা এমএলএ এমপি আছেন, এমএলএ বলতে এখন তো ভোটে জিতলে এমএলএ, যারা এমপি আছেন তারা বুঝতে পারছেন না, তারাও অনেকে বুঝতে পারছেন। আমি কেন এত কথা বলছি, আমি দর্শক যেটা শুনলাম, এই আপের এই লোকজন চলে আসার পর একটা গুঞ্জন পেলাম বিজেপির অন্দর থেকে। এখনও একটা দফা বাকি আছে ভোটের, 4 তারিখের রেজাল্ট। এরই মধ্যেই নাকি টিএমসির কয়েকজন এমপি বিজেপিতে ইট পাততে শুরু করেছেন, মানে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। তারাও নাকি বুঝছেন যে মানে আর ক্ষমতায় ফিরবে না টিএমসি, ফলে একটু লাইন আপ করার নাকি তারা চেষ্টা করছেন। নিশ্চয়ই তারা সুযোগ সন্ধানী এমপি, সেটা বলতে কোনো দ্বিধা নেই। তো তারা নাকি এরকম চেষ্টা করছেন, মানে কথা সবার কি বলা বলি করছেন, যাতে করে এখানে বেগতিক দেখলেই ওখানে ঢুকে পড়া যায়। আমি দর্শক জানি না বিজেপির শীর্ষ নেতৃত্ব কি করবে। দেখুন, রাঘব চাড্ডা বা আরও যারা আপ থেকে গেছেন বিজেপিতে, এদের একটা আলাদা ক্লাস আছে। বিশেষ করে রাঘব চাড্ডা, এর একটা আলাদা ইমেজ আছে যুব সমাজে, ইয়াংদের মধ্যে আমি দেখেছি এর একটা আলাদা ক্রেজ আছে। ওনার ওয়াইফ তো জানেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। তো এনার একটা আলাদা ক্রেজ আছে, একটা ক্লাস আছে। কিন্তু টিএমসির যারা এমপি, তাদের কতজনের ক্লাস আছে দর্শক দেখেছেন তো আপনারা। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের অন্দরে খুনসুটি চলছে, খুনসুটি গোটা দেশ জুড়ে, যেটাকে নিয়ে হইচই পড়ে গেছিল। তারপরে এক একজন এমন কথা বলেন, এমন ভাব ভঙ্গি দেখান, কেউ পুরনো কেউ নতুন। পুরনো একজন আছেন, তিনি তো মানে এক মহিলা, তিনি যে কী মনে করেন নিজেকে, ফটর করেই যান। আবার নতুন এমপি হয়েছেন, তারও কি মানে হাবভাব।
তো এরা না এমপি হয়ে গেছেন, ভেবেছেন বিরাট কিছু করে ফেলেছি, বিরাট একেবারে হয়ে গেছি। কিন্তু এবং হয়ে যাওয়ার পরে দলের হয়ে যা তা, মানে এখান থেকে যেরকম উস্কানি, নেতৃত্ব ওই রকম, ওই তো তার মেরিট, তো ওই রকম তাদেরও, তারা খুব লম্পঝম্প করেন। আমি দর্শক যেটা শুনছি, এই হাওয়া বদলের যে হাওয়াটা এসে গেছে, এখন নাকি এবার সব সম্পর্ক ভালো করার চেষ্টা হচ্ছে, যোগাযোগ রাখার চেষ্টা হচ্ছে বিজেপির সঙ্গে। আমি যেটা বলতে চাইছিলাম দর্শক, যে আপের ক্ষেত্রে ওখান থেকে হয়তো নিয়েছে বিজেপি তাদের আলাদা ইমেজ দেখে, কিন্তু টিএমসির যদি কেউ এই রকম চেষ্টা করেন, একটু দেখে শুনে যেন তাদেরকে নেওয়া হয়, একটু দেখে শুনে, কারণ অনেক জ্বালিয়েছেন টিএমসির এমপিরা পার্লামেন্টে। মোদিজিকেও জ্বালিয়েছেন, অমিত শাহ সম্পর্কেও উল্টোপাল্টা মন্তব্য, অনেক কুৎসিত ঘটনা ঘটিয়েছেন। ফলে তারা চাইলেই যেন এন্ট্রি না পেয়ে যান, এটা দেখতে হবে। যেহেতু বাংলার এমপি তারা, সুতরাং বাংলাতে বিজেপি যারা আছেন তাদেরকেও দরকার হলে মানে বলতে হবে যে ইনারা প্রচুর জ্বালিয়েছেন। দিল্লিতে জ্বালিয়েছেন তো বটেই, এখানেও অনেক জ্বালিয়েছেন। এখানকার মানুষ যখন কষ্ট পেয়েছেন, তাদের উপরে যখন অত্যাচার হয়েছে, তখন ওইসব এমপিরাই কত কথা বলেছেন। আর এই বাংলাকে ধ্বংস করার ক্ষেত্রেও ওনাদের অনেক ভূমিকা আছে। ফলে একটু সাবধান হতে হবে। চাইলেই মাথা গুঁজে দেবো এরকম না, আগে হিসেব দিতে হবে, মানে প্রপার হিসেব আগে দিতে হবে জনগণকে, যে অত্যাচার অন্যায়ের অংশীদার তারা হয়েছেন, প্রপার হিসেব তারা দেবেন, তারপর অন্য কথা। দর্শক, এই খবরটা জাস্ট এসছে বলে আমি আপনাদের সামনে রাখলাম, যে এই দিল্লিতে এই ঘটনা যেমন ঘটেছে, তেমনি এই রাজ্যের শাসকের বেশ কয়েকজন এমপি ইতিমধ্যেই হাওয়া দেখে বিজেপিতে জয়েন করার জন্য ইচ্ছা বলতে মানে ঠিক যোগাযোগ আর কি মানে শুরু করেছেন। এটাই হচ্ছে খবর। তো যাই হোক, তারা কে কজন জয়েন করবেন বা জয়েন করাবে বিজেপি, সেটা একটা প্রশ্নের। কিন্তু এখান থেকে আরেকটা বিষয় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, যে হাওয়াটা তৈরি হয়েছে পরিবর্তন, ওই তাদের যোগাযোগটাও কোথাও সেটাকেই এস্টাবলিশ করছে, যে তারাও তার মানে ধরে নিয়েছেন পরিবর্তন আসছেই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, বা এই জয়েনের যে ব্যাপারটা বলছি টিএমসির এমপিদের, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, কি করা উচিত দলের, অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।